আজ ২৩ মে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি পদক প্রাপ্তি দিবস। ১৯৭৩ সালের এই দিনে বিশ্ব শান্তি পরিষদের নেতারা ঢাকায় এসে আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধুর হাতে এ পদক তুলে দেন। বঙ্গবন্ধুর দর্শন শুধু উপমহাদেশেই নয়, ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী। তাই বিশ্বের অন্যতম জুলিও কুরি শান্তি পদকের মধ্য দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি পায় জাতির পিতার জীবনকর্ম। এই অর্জনের ফলে জাতির পিতা পরিণত হন বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধুতে। শাহরিয়ার বাঁধনের প্রতিবেদনে বিস্তারিত। শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালে ঐতিহাসিক ৬ দফা, ৬৯-এর গণ অভ্যুত্থান, ৭১-এর মহান মুক্তিযুদ্ধ, পাকিস্তানিদের শাসন শোষণ এবং নিপীড়ন থেকে বাঙালি জাতিকে মুক্তি দিতে যে মহানায়কের জন্ম, তিনি শেখ মুজিবুর রহমান। এদেশের মানুষের কাছে বঙ্গবন্ধু হয়েছিলেন অনেক আগেই, আর মহান মুক্তিযুদ্ধে হয়ে ওঠেন বাঙালির অবিসংবাদিত নেতা। দেশ স্বাধীন হওয়ার পর আন্তর্জাতিক স্বীকৃতি পান বিশ্ববন্ধুর। যেখানে মানবতার অবক্ষয়, সেখানেই হাত বাড়িয়েছিলেন তিনি। আর বিশ্ববিবেককে জাগানোর পাশাপাশি বিশ্বসভায়ও প্রতিনিধিত্ব করেছিলেন বঙ্গবন্ধু, যার ফলে ১৯৭৩ সালের ২৩ মে বঙ্গবন্ধুর জুলিও কুরি পদক অর্জন ছিল আপামর বাঙালির জন্য এক বিরল সম্মান। বিশ্ব শান্তি পরিষদের ১৪০টি দেশের ২০০ জন প্রতিনিধি ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন যে বঙ্গবন্ধুকে জুলিও কুরি পদক দেয়া হোক। তার পরিপ্রেক্ষিতে এক বছর পর ১৯৭৩-এর ১০ই মে আন্তর্জাতিক সম্মেলনের মধ্য দিয়ে, এশিয়ান রিজিয়ন পিস সম্মেলনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুকে এই জুলিও কুরি উপাধিতে ভূষিত করা হয়েছিল। এই পদক অর্জন ছিল বাংলাদেশের জন্য প্রথম আন্তর্জাতিক স্বীকৃতি, যা পরবর্তীতে সদ্য স্বাধীন বাংলাদেশকে অন্য রাষ্ট্রের স্বীকৃতি এবং জাতিসংঘের সদস্য পদ অর্জন ত্বরান্বিত করে। তাকে এই পদক দেওয়াটা ছিল যথার্থ এবং সার্থক। এবং তাকে যখন এই পদকটা দেওয়া হয়, তখন রমেশবাবু বলেছিলেন যে তিনি বঙ্গবন্ধু নন, তিনি বিশ্ববন্ধু। আজও অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, প্রগতিশীল আদর্শ প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুই প্রেরণার উৎস। তার নির্দেশিত সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়, এই নীতিতেই বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় এগিয়ে যেতে চায় বাংলাদেশ। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।